এস এম রাকিবুল হাসান, মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি। ঠিক আছে, চলো আমরা শুরু। ত্রিকোণমিতির সকল সূত্র আমি একটা স্লাইডে আনার চেষ্টা করছি, সকল সূত্র, এবং এই সূত্রগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যদিও বই দেওয়া আছে, কিন্তু বইয়ে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। আমি চেষ্টা করছি সকল সূত্রটা এক পাশে দেওয়ার, যাতে করে তুমি সূত্রটা পড়েই খুব ইজিলি দেখতে পারো সূত্রের কোন অঙ্কে কোনটা প্রয়োগ হচ্ছে। আচ্ছা, প্রথমে আসো আমরা কি কি অনুপাত জানি। আমরা নর্মালি অনুপাত জানি। আমি একটু তোমাদেরকে বোর্ডে নিয়ে যাই, তাহলে ভালো হয়। এটা একদম সিম্পল, বোর্ডে নিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা, বোর্ডে নিয়ে যাই। দেখো, এইখানে আমরা জানি অনুপাত, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, আমরা একদম টোটালি বেসিক থেকে জানবো, এবং কিছু বহু নির্বাচনী 20 মিনিট বা 25 মিনিট আমরা ট্রাই করব অঙ্ক করার গাইড থেকে কিছু। ঠিক আছে, যেমন ধরো সাইন থিতা, এটা একটা অনুপাত। কস থিতা, তারপর ট্যান থিতা, সাইন কস টেন, কট, সেক এবং কসেক থিতা। তো আমি যদি বলি এই রিলেটেড যে সূত্রগুলো আছে, আমি সূত্রগুলো আগে দেখাই, তবে এর আগে আমরা একটু বলি যে এই যে অনুপাতগুলোর জন্য একটা আলাদা সূত্র আছে। সূত্রটা হচ্ছে একটা ট্রিক্স, যদি আমি তোমাকে দেখাই। ওকে, একটা ট্রিক্স যদি দেখাই, তোমরা অনেকেই জানো যে সাগরে লবণ আছে, এটা অনেকেই জানো। জানো না সবাই? তোমাকে জানাও তো। কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তারপর টেরা লম্বা ভূত, এটা আমরা জানি, নর্মালি সবাই আমরা জানি। এখন দেখো, সাগর মানে হচ্ছে সাইন, কবর মানে হচ্ছে কস, এবং টেরা মানে হচ্ছে ট্যান। এটা আমরা জানি। নিহা, কি অবস্থা? তুমি আমার কথা ক্লিয়ারলি শুনতেছো? একটু বলো তো। তার মানে সাইন কস ট্যান। এখন কিভাবে হবে? সাগরে লবণ আছে, লবণ মানে হচ্ছে লম্ব, তার মানে একটা দাগ দিব, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ট্যান থিতা, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। এখন এইখানে আমরা তিনটা সূত্র লিখলাম, তিনটা লিখছি না? সবাই কি এটা মুখস্থ করবা? বাসায় মুখস্থ আছে তোমাদের? অবশ্যই আছে। তার মানে সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, লম্ব বাই ভূমি, এটা আমরা বের করলাম। করার পর এই যে পরের যে তিনটা অনুপাত আছে না, এই পরের তিনটা অনুপাত কি করবা জানো? জাস্ট উল্টায় দিবা, রিভার্স করবা। তোমরা কি জানো এই সম্পর্কে? তোমাকে বলো। যদি জেনে থাকো তাহলে আমি এটা অতটা পড়াবো না, আমি নেক্সট যাবো আর কি। যদি না জানো তাহলে আমি একটু আবার করে দিতে পারি, কিন্তু একটু দ্রুত যাব। তার মানে সাইনের উল্টা কি বলতে পারবা? সাইনের উল্টা হচ্ছে কট, কজের উল্টা হচ্ছে সেক, ট্যানের উল্টা হচ্ছে কসেক, নাকি? এটাই তো। এইটা যদি হয় তাহলে দেখো, সাইন কস ট্যান, কট সেক কসেক, তার মানে সাইনের উল্টা কি? সাইনের উল্টা হচ্ছে কট, তার মানে ভূমি বাই লম্ব, নাকি সাইনের উল্টা কসেক, তার মানে অতিভুজ বাই লম্ব। তার মানে আমি কিন্তু এখানে ভুল করছি, সাইনের উল্টা হচ্ছে কসেক। ঠিক আছে, ওকে, আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। তার মানে সাইনের উল্টা হচ্ছে কসেক, কস থিটার হচ্ছে সেক, এবং ট্যানের হচ্ছে কট। ট্যানের কি? কট। এখন সাইন কি ছিল? তার মানে কস থিতা কি? সেক থিতা। সাইন থিতা কসেক থিতা। কট থিতা সূত্র কি? ট্যানের উল্টা, তার মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সেক কার উল্টা? কসের উল্টা, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি? অতিভুজ। কসেক কার উল্টা? ট্যানের উল্টা, তার মানে ভূমি বাই লম্ব। সেক কিসের উল্টা? আচ্ছা, এটা হবে অতিভুজ বাই ভূমি, সরি, এটা হবে
অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে থাকবে, ভাগ হচ্ছে ভূমি। তো তোমরা কি এটা বুঝছো যে এটা কিভাবে আমি প্রয়োগটা করলাম? একটু আমাকে জানাও যে এই প্রয়োগটা কি তোমরা বুঝছো নাকি না, একটু জানাও, খুব দ্রুত জানাও। আমি জাস্ট সূত্রগুলা ফালাইছি। তারপর আসো, এই যে ব্যাপারটা আছে সাইন কস টেন কট সেক কসেক, সাগরে লবণ আছে কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এরকম